আপনি কি জানেন হিন্দু ধর্মে ধন সম্পদের অধিপতি কে? তিনি হলেন কুবের দেবতা। কিন্তু কুবের কি সত্যি দেবতা, নাকি তিনি ছিলেন একজন মানুষ? আর কেন তার পুজো করলে বাড়ে আর্থিক সমৃদ্ধি? আজকের এই ভিডিওতে আমরা জানব কুবের দেবতার রহস্য, তার পুজোর নিয়ম এবং এর পিছনে পৌরাণিক, সামাজিক ও জ্যোতিষীয় ব্যাখ্যা। কুবের দেবতা কে? কুবের হলেন ধন সম্পদের দেবতা, যাকে বলা হয় ধনাধিপতি। পুরাণ অনুযায়ী তিনি ছিলেন একজন মানুষ, বৃষভা ঋষির পুত্র এবং রাবণের সৎ ভাই। কঠোর তপস্যার মাধ্যমে তিনি ব্রহ্মার কাছ থেকে বর লাভ করেন এবং পরে তিনি দেবতাদের কোষাধ্যক্ষ হিসাবে নিযুক্ত হন। তাই তিনি দেবতা রূপে পূজিত হন। কুবেরের বাসস্থান ও পরিচয়। কুবেরের বাসস্থান হল অলঙ্কারিপুরী, যা কৈলাস পর্বতের নিকটে অবস্থিত। তিনি উত্তর দিকের অধিপতি বা দিকপাল হিসাবে পরিচিত। পুরাণে বলা হয়েছে কুবের দেবতা হলেন সমস্ত ধন সম্পদের রক্ষক। তার কৃপা পেলে জীবনে আসে ধন, সম্পদ, ঐশ্বর্য, সমৃদ্ধি। বিশেষ করে লক্ষ্মী দেবীর সঙ্গে তার সম্পর্ক থাকায় কুবের পূজায় লক্ষ্মী দেবীর বিশেষ কৃপা পাওয়া যায়। সামাজিক ব্যাখ্যা। কুবের পূজা মানসিক সঞ্চয়, নিয়ন্ত্রণ, অর্থ ব্যবস্থাপনা ও গুরুত্বকে শেখায়। নিয়মিত পূজা ও ধ্যান মানুষের মধ্যে ইতিবাচক মানসিক ও আত্মবিশ্বাসীতা বাড়ায়, যা আর্থিক উন্নতির পথ প্রশস্ত করে। অ্যাস্ট্রোলজিক্যাল ব্যাখ্যা। জ্যোতিষ মতে কুবেরের পুজো করলে বৃহস্পতি ও শুক্র গ্রহ খুবই শক্তিশালী হয়, ফলে আর্থিক সুযোগ সুবিধা বৃদ্ধি পায়, ব্যবসায় লাভ হয় এবং জীবনে স্থিতিশীলতা আসে। কুবের পূজার নিয়ম। পরিষ্কার জায়গায় কুবেরের ছবি বা মূর্তি স্থাপন করুন। হলুদ ফুল, চন্দন ও ধূপ দিয়ে পুজো করুন। মন্ত্র জপ করুন, ওম কুবেরায় নমঃ। প্রতি শুক্রবার বা দীপাবলিতে পুজো করলে বিশেষ ফল পাওয়া যায়। উত্তর দিকে মুখ করে পুজো করা অত্যন্ত শুভ। কুবের পুজোর ফলাফল: ধন সম্পদের বৃদ্ধি, ব্যবসায় উন্নতি, ঋণ মুক্তি, মানসিক শান্তি ও স্থিরতা। উপসংহার: কুবের দেবতা শুধুমাত্র ধনের প্রতীক নয়, তিনি সঠিক অর্থ ব্যবস্থাপনা ও জীবনের ভারসাম্যের প্রতীক। তার পুজো শুধুমাত্র অর্থ নয়, জীবনের স্থিতি এবং শান্তি নিয়ে আসে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং আপনারা আর কী ধরনের ভিডিও চাইছেন শুনতে, আমাকে কমেন্ট করে জানান। ধন্যবাদ।